বিগত বছর ধরে যেটা হয়েছে এর আগে এই যে শুধু দেখালেন আপনার মিডিয়ার মাধ্যমে যে এই মিঠু বস্তি মাসুদ বস্তি, এই মিঠু বস্তি মাসুদ বস্তি নয়, শুধু এই দুটো বস্তি নয়, সারা পশ্চিমবাংলায় কোণে কোণে এবং পাড়ায় পাড়ায় শুধু দেখাচ্ছে এরকম বস্তি মানে ঘাসের মতো গজিয়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে আছে, পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় আছে। তো সেই জায়গাতে দেখিয়ে আমরা এই এসআইআর হওয়ার ফলে আমরা একটু সাহস পেয়েছি যে এদের বিরুদ্ধে বলার কথা। কেন বর্তমান শাসক দল যেভাবে এদের আগলে রেখেছে এবং যেভাবে লালন পালন করিয়ে রেখেছে, তাতে আমাদের এত পরিমাণে প্রবলেম এবং এত পরিমাণে কর্মসংস্থানের ওপর আঘাত আনছিল এরা যে আমরা নিজেরাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম। আপনাদের কি চায়ের স্টল থেকে শুরু করে সবকিছু বাংলাদেশিরা নিয়ে নিচ্ছিল? হ্যাঁ, আমাদের যে অধিকার, শ্রমিক সংগঠনগুলো যারা আছে, যারা লাল ঝান্ডা নিয়ে বলে যে আপনাদের শ্রমিকদের অধিকার রক্ষা করবো, এই করবো, শ্রমিক অধিকার তো ভারতীয় মুসলমানদেরও থাকা উচিত। হ্যাঁ, আমাদের তো আছেই অধিকারটা। তো অ্যাকচুয়ালি আমরা ভারতীয় মুসলিম, আমরা ভারতীয় আদি, আমরা এখানকার স্থায়ী। পুরো অধিকারটা, সংখ্যালঘুদের যে অধিকারটা, সেটা তো টোটালটাই আমাদের। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই যে মদতপুষ্ট কিছু লোকের দ্বারা যে বাংলাদেশি এবং রোহিঙ্গারা যে আশ্রয় নিয়েছে, এই আশ্রয় নেওয়ার ফলে আমাদের যত পার্সেন্টেজ আমরা পাবো, 10 টাকা পেলে তার মধ্যে ওরা ভাগ বসিয়ে ফেলছে। দেখা যাচ্ছে 2 টাকা 3 টাকা ওরা ভাগ বসিয়ে ফেলছে। পাচ্ছি হিসাব করলে আমরা অর্ধেক, ওরা অর্ধেক, ওরা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো এই জিনিসটা বিভিন্ন দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছি। আমার বাবা ঠাকুরদার আমল থেকেও তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন আমরা হয়েছি এবং আমরা এখন চাইছি যে আমরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আগামী জেনারেশন, আমাদের বাচ্চারা যেন সেই জায়গাটা কাগজ দেখাতে